আসলে বাবার সম্পর্কে কি বলবো আমি আপনাকে কিছুক্ষণ আগেও আমি ফিরিয়ে দিয়েছি কারণ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। প্রথম কথা হচ্ছে এরকম যে আহ, সে মানুষ হিসাবে কেমন ছিল এটা সবাই জানে। আর কাজ করেছে শুধু দেশের জন্য না, মিউজিক ইন্ডাস্ট্রিকেও অনেক কিছু দিয়ে গিয়েছে, সেটা আমি কেন সবাই বলবে। আর খারাপ লাগছে এটা ভেবে যে সবসময় সব কিছু শেয়ার করতো, যে কোথাও গেলেও বলতো যে মা আমি কিন্তু এই যে কিছুদিন আগে কলকাতা যে ঘুরে আসলো বলছে যে মা কলকাতা যাচ্ছি, কিন্তু এত রাগ অভিমান কবে হলো যে না বলেই চলে গেল। আমি জানি না এখন আমি তার সম্পর্কে কি বলবো, কারণ আমি সবসময় তার কাছে মেয়ের আদরটা পেয়েছি। আর আজকে বাবাকে হারিয়ে ফেললাম, এই কষ্টটা আসলে বলে বোঝাতে পারবো না। আমাদের একটু তার স্মৃতি ধরে রাখতেই হবে। একই সঙ্গে হচ্ছে আমাদের বাকি প্রজন্মের জন্য আসলে কি করা উচিত তাকে মনে রাখা। আসলে শুধু দেশের গান নয়, পুরো ইন্ডাস্ট্রির জন্য আহ, আধুনিক থেকে শুরু করে সব ধরনের গান উনি করে গিয়েছে। তো আমি আমাদের ইয়াং প্রজন্ম যারা আছি, ক্লোজ আপ টিম বলেন বা আরও আরও আর্টিস্ট যাদের যাদের কথা বলছি, আমরা আসলে কাজ করছিলাম একসাথে। বাবার প্রায় 600-700 গানের প্রজেক্ট হচ্ছিল। তো সেই হিসাবে সেই প্রজেক্টে আমরা সবাই কাজ করেছি এবং সেই সুযোগটা বাবা করে দিয়েছে। যারা ইয়াং আছে তাদেরকে নিয়ে সে কাজ করছিল। আমিও এই প্রজেক্টে প্রায় 16টা গান করেছি। তো মানে এক কথায় আমাদের ইন্ডাস্ট্রি আসলে বাবা হারালো। তো গান বা যত সৃষ্টি একই সঙ্গে হচ্ছে তার মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময় মুক্তিযুদ্ধ, দেশপ্রেম। আমি একটু জানতে চাই যে আমরা যে যে সেক্টরে আছি না কেন, তার দেশপ্রেম কতটুকু আমাদের অনুপ্রাণিত করবে এবং আমাদের আসলে কি করা উচিত, তার কাছ থেকে শেখার কি আছে শুধু গানের বাইরে এবং গান ও গান আসলে গান তো হচ্ছে জীবনের সামগ্রিকতার একটি অংশ। আর আহমদ ইমতিয়াজ বুলবুল দেশাত্মবোধক গান, সিনেমার গান, আধুনিক গান, যে ক্ষেত্রে গান করেছেন সেই গানের বাণী হচ্ছে মানুষকে মানবিক করা। সেই গানের বাণী হচ্ছে মানুষকে ক্রমাগতভাবে ঊর্ধ্বমুখী হওয়া। সেই গানের বাণী হচ্ছে সমাজকে, রাষ্ট্রকে মানবিক করা। আমাদের গান শোনার মধ্য দিয়ে চেতনাকে উন্নত করতে হবে, গান শোনার মধ্য দিয়ে বিবেককে শানিত করতে হবে, গান শোনার মধ্য দিয়ে সমাজকে মানবিক করার জন্য উদ্যোগ নিতে হবে এবং নিজেকে মানবিক হতে হবে। গান শোনার মধ্য দিয়ে মানুষ এবং মানবিক হওয়ার প্রেরণা থাকতে হবে। ধন্যবাদ। তিনি যেটা চেয়েছিলেন সেটা কিভাবে পূরণ হবে? আমরা যদি ক্রমাগতভাবে মানবিক হই, আমরা যদি ক্রমাগতভাবে বাংলা ভাষাকে লালন করি, আমরা ক্রমাগতভাবে যদি বাংলা ভাষাকে মানে শুদ্ধ উচ্চারণ করি, ক্রমাগতভাবে যদি আমরা বাংলা সঙ্গীতে লালন করি এবং দেশকে ভালোবাসার মধ্য দিয়ে, শুধু দেশ নয়, দেশকে ভালোবাসার মধ্যে মানবিক হতে হবে, দেশকে ভালোবাসার মধ্যে মানুষ হতে হবে। আমাদের সেই প্রেরণা আমাদের থাক, ভালো থাকবে। কতটা ক্ষতি এবং ওনার সাথে আপনার যদি একটু ব্যক্তিগত স্মৃতিচারণ করতেন। আসলে এগুলি তো সামান্য কথায় শেষ করা যাবে না। আমি প্রথমেই বিশ্বাস করি না যে ওর মতন একজন শিল্পী মরতে পারে, আমি বিশ্বাস করি না। কারণ মানুষ বেঁচে থাকে বয়সে কিংবা কর্মে। তার এত বিশাল কর্মভাণ্ডার, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ যখন সে মাত্র একজন অল্প বয়সী মানুষ, তখনও তার ভেতরে যে অনুপ্রেরণা জন্মেছিল যে এই দেশটাকে স্বাধীন করতে হবে বা সেখানে আমার অংশদারিত্ব নিতে হবে, এটা একটা বিশাল ব্যাপার। তারপরে যখন তার কর্মজীবন শুরু হয়, আমার সাথে তো সম্পৃক্ত থাকবে, অবশ্যই বহুভাবে সে আমার সাথে সম্পৃক্ত আছে ছোট ভাইয়ের মতো। এবং আমার ছবিতেই প্রথম সে আসে একজন সহকারী হিসাবে আমার সঙ্গীত পরিচালনা। তো এরপরে তার কর্মজীবনটাকে আমি শ্রদ্ধার চোখেই দেখতাম, ভালোবাসতাম। সে যখন অবসর পেত তখনই চলে আসতো আমার কাছে, বাসায় বাসায় গল্প করতাম। আমি মনে করি যে তার সম্বন্ধে গুণকীর্তন করার কিছু নাই, কারণ সারা দেশব্যাপী তার এই প্রসিদ্ধিতে আছে। একটা লোক মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে এতদিন স্বাধীন বাংলাদেশের সাথে সে কাজ করে গেছে। অতএব তাকে তো মূল্যায়িত করতে হবে। আরও বিশালভাবে কিছু করলে আমি আরও বেশি খুশি হতে পারতাম। তবে ওদের মতো শিল্পীরা মরে না, ওরা সাময়িকভাবে
দৃষ্টির বাইরে চলে গেলেও সারা পৃথিবীর লোক তাদেরকে দেখে অন্তরের চোখে থাকবেই বুলবুল বেঁচে থাকবে। আরেকটা জিনিস, বুলবুলের যে সমস্ত কর্মগুলো আছে, একটি দিনে আমরা তাকে শ্রদ্ধা জানিয়ে আমার মনে হয় না এটা শেষ করা উচিত। তাদের কার্যক্রমগুলো অবশ্যই সাংঘাতিকভাবে আমাদের কাছে গ্রথিত হয়ে থাকতে হবে মনের মধ্যে, ভালোবাসার মধ্যে। রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসবে যাবে সেটা অন্য কথা, এটা একটা দেশের গণতান্ত্রিক পদ্ধতি, কিন্তু এই সমস্ত মানুষ আসে আর চলে যাবে এটা কিন্তু একটা কঠিন কথা। সবসময় এই ধরনের রেয়ার পার্সোনালিটিসগুলো আসে না। একটা ছেলে 13 বছর বয়সে যে মুক্তিযুদ্ধকে একটা যুদ্ধ হিসেবে মনে করতে পেরেছে, তো তার 73 বছর বয়স হলেও সেটাকে ভুলে যাওয়ার কোনো কারণ নেই। আমরা চাই এই সম্মানটুকু সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসে দেয়, দেশের মানুষ তাদেরকে ভালোবাসা জানায়, সেই ভালোবাসাই শিখতে হয়ে সে আজকে কবরে আছে। কিন্তু আমি আশা করব এর কার্যক্রমগুলো বা এই ধরনের মানুষগুলোর কার্যক্রম কিভাবে করবে, একটু দ্রুত যেতে হবে কারণ দীর্ঘ লাইন। দেখুন, আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই করে দিতে হবে। ছোট ছোট শিশুরা এসছে খেলাঘরের পক্ষ থেকে, প্রণয় সাহা, ওরা আবার ধরবে, 1 মিনিট দাঁড়ালে সবাই একসাথে বসবে। সরকলার বাবু, আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই বের হওয়ার জায়গাটি একটু বাংলা গানের অসাধারণ সুর স্রষ্টা। আমরা প্রত্যেকে প্রাণে তার সুরে অনেক জনপ্রিয় বাংলা গান, অনেক দেশাত্মবোধক বাংলা গান, বাংলা গানের সুর স্রষ্টা তিনি। নিজ দায়িত্বে শৃঙ্খলাটি রাখবেন। তার ডক্টর এনামুল হক এই অসময়ে চলে যাওয়া আমাদের শুধু বাংলা গানের জন্য নয়, এনামুল হক বরেণ্য ব্যক্তিত্ব, বাঙালি সংস্কৃতির জন্য নয়, বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি তার সুরের মধ্য দিয়ে যুগ যুগ ধরে মহামান্য তিনি বেঁচে রাষ্ট্রপতির থাকবেন। পক্ষ থেকে তিনি শুধুমাত্র সুরকার ছিলেন তা নয়, তিনি একাধারে তিনি একই সাথে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। কৈশোর বয়সে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তার মনের গভীরে যে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনা যে কত গভীরে প্রথিত, সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে তিনি কৈশোরে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে তার গানের মধ্যে দেশাত্মবোধক গানের সুর তিনি করেছেন অনেকগুলো। সম্মান প্রদর্শন করতে তার জন্য জাতি আসলে আমরা বহুদিন ধরেই শোক করব, এটা 7 দিন বা 5 দিন নয়। জাতি শোকার্ত থাকবে, আমাদের সংস্কৃতি অঙ্গন থেকে শুরু করে পুরো দেশ, পুরো জাতি আমরা শোকার্ত। তিনি অনেক আগে চলে গেলেন, আমাদের গড় আয়ুর তুলনায়ও অনেক আগে চলে গেলেন। এই ক্ষতি সহজে পুষিয়ে নেওয়ার মতো নয়। তার মনের গভীরে যে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনা যে কত গভীরে প্রথিত, সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে তিনি কৈশোরে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে তার গানের মধ্যে দেশাত্মবোধক গানের সুর তিনি করেছেন অনেকগুলো। সম্মান প্রদর্শন করতে তার জন্য জাতি আসলে আমরা বহুদিন ধরেই শোক করব, এটা 7 দিন বা 5 দিন নয়। জাতি শোকার্ত থাকবে, আমাদের সংস্কৃতি অঙ্গন থেকে শুরু করে পুরো দেশ, পুরো জাতি আমরা শোকার্ত। তিনি অনেক আগে চলে গেলেন, আমাদের গড় আয়ুর তুলনায়ও অনেক আগে চলে গেলেন। এই ক্ষতি সহজে পুষিয়ে নেওয়ার মতো নয়। আসলে বাবার সম্পর্কে কি বলবো, আমি আপনাকে কিছুক্ষণ আগেও আমি ফিরিয়ে দিয়েছি, কারণ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। প্রথম কথা হচ্ছে এরকম যে সে মানুষ হিসাবে কেমন ছিল এটা সবাই জানে, আর কাজ করেছে শুধু দেশের জন্য না, মিউজিক ইন্ডাস্ট্রিকেও অনেক কিছু দিয়ে গিয়েছে, সেটা আমি কেন সবাই বলবে। আর খারাপ লাগছে এটা ভেবে যে সবসময় সব কিছু শেয়ার করতো, যে কোথাও গেলেও বলতো যে মা আমি কিন্তু এই যে কিছুদিন আগে কলকাতা যে ঘুরে আসলো বলছে যে মা কলকাতা যাচ্ছি, কিন্তু এত রাগ অভিমান কবে হলো যে না বলেই চলে গেল। আমি জানি না এখন আমি তার সম্পর্কে কি বলবো, কারণ আমি সবসময় তার কাছে মেয়ের আদরটা পেয়েছি, আর আজকে বাবাকে হারিয়ে ফেললাম, এই কষ্টটা আসলে বলে বোঝাতে পারবো না। আমাদের একটু তার স্মৃতি ধরে রাখতে হবে। একই সঙ্গে হচ্ছে আমাদের বাকি প্রজন্মের জন্য আসলে কি করা উচিত তাকে মনে রাখতে। আসলে শুধু দেশের গান নয়, পুরো ইন্ডাস্ট্রির জন্য আধুনিক থেকে শুরু করে সব ধরনের গান উনি করে গিয়েছে। তো আমি আমাদের ইয়াং প্রজন্ম যারা আছি, ক্লোজ আপ টিম বলেন বা আরও আর্টিস্ট যাদের কথা বলছি,
আমরা আসলে কাজ করছিলাম একসাথে, বাবার প্রায় 600-700 গানের প্রজেক্ট হচ্ছিল। তো সেই হিসাবে সেই প্রজেক্টে আমরা সবাই কাজ করেছি এবং সেই সুযোগটা বাবা করে দিয়েছে। যারা ইয়াং আছে তাদেরকে নিয়ে সে কাজ করছিল। আমিও এই প্রজেক্টে প্রায় 16টা গান করেছি। তো মানে এক কথায় আমাদের ইন্ডাস্ট্রি আসলে বাবা হারালো।